ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছিল প্রার্থীদের উপচে পড়া ভিড়। এই দিন মনোনয়ন নিয়েছেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক সংসদের নেতারা। প্যানেল চূড়ান্ত করেছে ছাত্র শিবির। নিজেদের মধ্যে আলোচনা শেষে বাকিরা চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে আগামীকাল। এদিকে নির্বাচনী পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় খুশি সম্ভাব্য প্রার্থীরা। তবে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কেউ কেউ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এমন ব্যস্ততা ঠিক কবে দেখা গেছে তা মনে করতে হবে শিক্ষার্থীদেরই। বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ মুহূর্তে এ যেন উৎসবের আমেজ। সারাদিনে মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে 450। ইসলামী ছাত্র শিবির সকালে মনোনয়ন সংগ্রহ করে জানিয়েছে প্যানেল। সহসভাপতি বা ভিপি প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম ও জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় আমরা আগামীর বাংলাদেশে বিনির্মাণ করব। আমাদের যে প্যানেল, সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। দুপুরে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা। চূড়ান্ত প্যানেল ঘোষণা না করলেও সম্ভাব্য ভিপি ও জিএস প্রার্থী হতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রুশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফ্রন্ট তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে, আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন অপপ্রচারকারীরা ছড়িয়েছে যে আমরা নাকি ডাকসু চাই না। তাদেরকে আজ বলতে চাই, আপনারা এসে দেখে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিয়মিত প্রত্যেকটি নেতাকর্মী তারা কিন্তু ডাকসুর পক্ষে। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারাও। তারাও মঙ্গলবার জানাতে চেয়েছে পুরো প্যানেল। সম্ভাব্য প্যানেলে ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস পদে আবু বাকের মজুমদার। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাবো। এদিকে ডিউ ফার্স্ট নামে প্যানেল ঘোষণা করে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মাহিন সরকার। জোট করতে যাচ্ছে বাম সংগঠনগুলো। গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা আছে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবে, এটি আগে থেকেই ধরা ছিল এবং তারা সেখানে ইলেকশন করবে। তো আমি আমার জায়গা থেকে মনে করেছি যে আমারও ইলেকশন করার মতো যোগ্যতা আছে। প্যানেল করছে ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদও। সব মিলিয়ে মোট 8টি প্যানেল হবার সুযোগ রয়েছে ডাকসু নির্বাচনে। আমাদের যে ডাকসুর প্যানেল হবে, সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা করার, অফলাইনে মাঠে প্রচারণা করার সুযোগটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি। গত 12 থেকে 18 আগস্ট 7 দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন 565 জন শিক্ষার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন 1226 জন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।